আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিদ্যাঘর.com। আজকে আমি আপনাদের সাথে ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আবারও চলে এলাম। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। নাউনের পরিবর্তে বাক্যে যে শব্দ ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। যেমন রহিম ইজ এ গুড বয়, হি অলওয়েজ গোজ টু স্কুল। এখানে প্রথম বাক্যে আমরা রহিম ব্যবহার করেছি এবং তাকে বোঝাতে দ্বিতীয় বাক্যে আমরা হি ব্যবহার করেছি। এই যে রহিমের পরিবর্তে আমি হিটা ব্যবহার করলাম, এটাই হলো প্রোনাউন। প্রোনাউনকে সাধারণত 8 ভাগে ভাগ করা যায়। যেমন পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, indefinite pronoun, distributive pronoun, reciprocal pronoun, reflexive and emphatic pronoun। প্রথমে আমরা আলোচনা করছি পার্সোনাল প্রোনাউন নিয়ে। কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যে প্রোনাউন ব্যবহৃত হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, শি, দে, ইট ইত্যাদি। এই পার্সোনাল প্রোনাউনকে আবার 3 ভাগে ভাগ করা যায়। পার্সন অনুযায়ী 3টা ভাগ হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের সাবজেক্ট হলো আই, উই, অবজেক্ট হলো মি, আস, পসেসিভ হলো মাইন, আওয়ার্স। সেকেন্ড পার্সন ইউ, অবজেক্টিভ ইউ, পসেসিভ ইয়োর্স। থার্ড পার্সন হচ্ছে হি, শি, ইট, দে, অবজেক্টিভ হিম, হার, ইট, দেম। হি এর কোনো পসেসিভ ওয়ার্ড নেই, শি এর হচ্ছে হার্স, ইট এর কোনো পসেসিভ ওয়ার্ড নেই, আর দের হচ্ছে দেয়ার্স। মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, ইটস এগুলো পসেসিভ অ্যাডজেক্টিভ। এগুলো নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। নিচে আমরা যদি একটা উদাহরণ দিয়ে দেখতে চাই, ইট ইজ মাই পেন, রুনা ইজ হিজ সিস্টার। এখানে কলমটাকে বোঝাচ্ছে কার, মাইটা এখানে বসে কিন্তু কলমটাকে মডিফাই করেছে, আর সিস্টার আগে হিজ বসে সিস্টারটা কার, বোনটা কার সেটা কিন্তু এখানে বুঝিয়েছে, অর্থাৎ সিস্টারটাকে মডিফাই করেছে। তো আমরা দেখতে পাচ্ছি মাই এবং হিজ যথাক্রমে পেন ও সিস্টার নাউন দুটোর আগে বসে এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে। এইগুলোকে পসেসিভ প্রোনাউন নয়, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এই জাতীয় শব্দগুলো কোনো বাক্যে এককভাবে বসলে সেগুলো হলো পসেসিভ প্রোনাউন। আর যদি দেখি এগুলো কোনো নাউনের আগে বসেছে তাহলে এগুলো হবে পসেসিভ অ্যাডজেক্টিভ। কেননা পসেসিভ অ্যাডজেক্টিভ কখনো বাক্যে একা একা বসতে পারে না, সবসময় নাউনের আগে বসে এবং নাউনকে মডিফাই করে। 2 নাম্বার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যার অর্থ নির্দেশক বস্তু। যে প্রোনাউন বাক্যের প্রথমে বসে ওই বাক্যের মধ্যে কোনো নাউনকে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। যেমন দিস, দ্যাট, দাস, দোস। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ হার পেন। এখানে কাছে বোঝাতে দিস ব্যবহার করা হয়েছে এবং দূরে বসাতে দ্যাট ব্যবহার করা হয়েছে, আর এটা অবশ্যই সিঙ্গুলার। আর দাস আর দোস হচ্ছে দাস কাছে এবং প্লুরাল বোঝাতে ব্যবহার করা হয়, আর দোস দূরে প্লুরাল বোঝাতে ব্যবহার করা হয়, আর এই দুটোটাই হচ্ছে প্লুরাল ফর্ম। মনে রাখার জন্য আমরা আরেকটু বলতে পারি যে দিস এবং দ্যাট এই দুইটা কিন্তু লিখতে গেলে 4টা বর্ণ লিখতে হয়, আর এটা হচ্ছে সিঙ্গুলার। আর দাস আর দোজ হচ্ছে 5টা বর্ণ লিখতে হয়, এটা হচ্ছে প্লুরাল। 3 ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অর্থ প্রশ্নবোধক, অর্থাৎ যে প্রোনাউন বাক্যের প্রথমে বসবে বাক্যটিকে প্রশ্নবোধক বাক্যে পরিণত করে তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, হুইচ, হুজ, হোয়াট ইত্যাদি। হু আর ইউ, এখানে প্রোনাউন হু আগে বসেছে এবং এটাকে একটা কোশ্চেন তৈরি করেছে। ইন্টারোগেটিভ প্রোনাউনে অবশ্যই এই কোশ্চেন মার্কটি থাকবে। 4 রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ শব্দের অর্থই হচ্ছে সম্পর্কযুক্ত, অর্থাৎ বাক্যস্থিত যে শব্দ দ্বারা একটি বাক্যের সাথে অন্য বাক্যের সম্পর্ক বোঝায় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন সাধারণত বাক্যের মাঝখানে বসে এবং দুটি বাক্যের মধ্যে সম্পর্ক প্রকাশ করে। যেমন হু, হুম, হুইচ, হুজ, হোয়াট, দ্যাট ইত্যাদি। I know the person who loves me। এখানে আমি একটা ব্যক্তিকে চিনি যে আমাকে খুব ভালোবাসে। এখানে হু দ্বারা কিন্তু ওই ব্যক্তিটাকে বোঝানো হচ্ছে, অর্থাৎ আগের পার্সনটাকে বোঝানো হচ্ছে। আর এখানে কিন্তু দুইটা বাক্যের ভিতরে খুব সুন্দর একটা রিলেশন প্রকাশ করলো, আর এই হু দ্বারা কিন্তু দুইটা বাক্যকে একত্রে করা হলো। এই রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুইচ, হুজ, হোয়াট, দ্যাট এই সম্পর্কে আমি অন্য কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যা আমরা আগেই জেনেছি। তাহলে তা আবার কিভাবে রিলেটিভ প্রোনাউন হতে পারে? এর উত্তর হলো দ্যাট যখন কোনো বাক্যের প্রথমে বসে তখন তা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আবার দ্যাট যখন কোনো বাক্যের মাঝে বসে তখন সেটা হলো রিলেটিভ প্রোনাউন। তো রিলেটিভ প্রোনাউনের বাক্যগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব নতুন কোনো একটা ভিডিওতে। 5 নাম্বার হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ইনডেফিনিট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, অতএব যে প্রোনাউন দ্বারা অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝানো হয় তাকে ইনডেফিনিট প্রোনাউন বলে। যেমন সামওয়ান, সামবডি, anybody, anyone,
সামথিং, এনিথিং, নাথিং, এভরিওয়ান, এভরিডে, এভরিথিং, নোবডি, নান ইত্যাদি। সামওয়ান স্টল মাই বুক। এখানে দেখো অনেকগুলো লোকের ভিতরে কে আমার বইটা চুরি করেছে বা নিয়ে গেছে সেটা আমরা জানি না, কিন্তু একজনই চুরি করেছে, অনেকজন চুরি করেনি। অর্থাৎ এখানে অনেকজনের ভিতরে একজনকে বোঝাতে কিন্তু সেই একজনটা অনির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছি সামওয়ান এবং এটি একটি ইনডিফিনিট প্রোনাউন। 6 নম্বরে আছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদা বোঝায় তাকে ডিস্ট্রিবিউট প্রোনাউন বলে। যেমন ইচ, আইদার, নাইদার। ইচ অফ বয় ইজ ইন্টেলিজেন্ট। এখানে যতগুলো ছেলে উপস্থিত আছে সবাই ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান সেটা বোঝানো হয়েছে। এক্ষেত্রেও মনে রাখতে হবে যে ইচ, আইদার, নাইদার যদি কোনো নাউনের আগে বসে তবে সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়, কারণ এই শব্দগুলো নাউনকে মডিফাই করে। আমরা জানি নাউনকে কেবল অ্যাডজেক্টিভে মডিফাই করতে পারে, তবে এই শব্দগুলো কোনো নাউনের আগে না বসে একা একা বসলে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলে। 7 নম্বর রেসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। রেসিপ্রোকাল প্রোনাউন দুইটি, ইচ আদার, ওয়ান আদার। যখন কেবলমাত্র দুইজন ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন ইচ আদার ব্যবহৃত হয়। যেমন রহিম অ্যান্ড শাইলা লাভ ইচ আদার। এখানে রহিম এবং শাইলা একে অপরকে ভালোবাসে, এটা বোঝাতে ইচ আদার ব্যবহার হলো। আবার অন্যদিকে আমরা দেখতে পাই ওয়ান অ্যানাদার। যখন দুইয়ের অধিক ব্যক্তি ও বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তখন ওয়ান অ্যানাদার ব্যবহৃত হয়। যেমন দে লাভ ওয়ান অ্যানাদার। তো দেখতে পেলাম যদি শুধুমাত্র দুজনের মধ্যে সম্পর্ক বোঝায় তাহলে ইচ আদার ব্যবহৃত হবে, এবং যদি দুইয়ের অধিক থাকে তাহলে সেখানে ব্যবহার হবে ওয়ান অ্যানাদার। রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথিক প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন এর সঙ্গে যখন সেলফ বা সেলফস যুক্ত হয়ে কোনো অবজেক্ট হিসাবে বসে এবং বাক্যের সাবজেক্টকে নির্দেশ করে তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। রিফ্লেক্সিভ প্রোনাউন চেনার সহজ উপায় হচ্ছে এরা সাধারণত বাক্যের একেবারে শেষে বসে এবং কর্তা ও কর্ম একই হয়। যেমন হি কিল্ড হারসেলফ। এখানে সে তার নিজেকে হত্যা করেছে। মূলত আমরা সেলফ জিনিসটা কোনোটার সাথে দেখলেই বুঝতে পারবো যে এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো হলো মাই সেলফ, আওয়ার সেলফ, হিমসেলফ, হার সেলফ, দেন সেলফ, ইউর সেলফ ইত্যাদি। রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে আরেকটি প্রোনাউন আছে একত্রেই, এটা দুটোটাই সেলফ দিয়ে হয় তবে এটা একটু ভিন্ন, এমফ্যাটিক প্রোনাউন। যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো সাবজেক্টের ঠিক পরে বসে তাকেই নির্দেশ করে এবং তার উপর জোর প্রদান করে। এখানে কিন্তু একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, এটাতে জোর প্রদান করবে, তখন সেটাকে আমরা রিফ্লেক্সিভের আন্ডারে এমফ্যাটিক প্রোনাউন বলবো। যেমন আই মাইসেলফ ডিড ইট। আমি এটা নিজেই করেছি। এখানে আমাকে এবং আমি নিজেই আমাকেই জোর দিচ্ছি, তাহলে এটা কিন্তু একটা এমফ্যাটিক প্রোনাউন। আজকের মতো আমাদের ক্লাসটি শেষ হচ্ছে। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।